মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিৎ, মার পানি তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিৎ কলসের মধ্যে দেখেন পানি নাই। পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন। এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন। আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিৎ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই, মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। বাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিৎ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ, আমার বাইজিৎ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করলো, আমি মায়ের বদলা কি দিব? দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু নাই গো। কিন্তু আল্লাহ, তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু দুইটা হাত। আল্লাহ, আমি দুইটা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আমার বাইজিৎকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সর্দার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে। বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে, তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করবে। দান করলে পরে বাপ মার কবরের আযাব আল্লাহ দূর করে দেয়।